নমস্কার, আমি অনুপমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিও, জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে না সেটুকু অন্যদের গাইডেন্স হিসেবে ছেড়ে দিও। যেটা তোমার সাথে মিলবে, যেটা তোমার পার্টনারের সাথে মিলবে, শুধুমাত্র সেরামি নিয়ম সেগুলোই নিয়ম, বাদ বাকিটুকু ছেড়ে দিও। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে চলো। আজকে দেখে নি সন্ধ্যেবেলা সে এই মুহূর্তে তার মনে কি চলছে। চলো দেখে নি এই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে। এই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। এই রিডিং গুলো সব টাইমলেস রিডিং। যখনই তোমার সামনে আসবে, জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য আছে, যেটা তোমাদের সঙ্গে মিলবে, গাইডেন্স হিসেবে নেবে। বাদ বাকি নিজের কাজটুকু তারা করে করবে, দেখবে অনেকটা সম্পর্কের দিকেই বলো বা জীবিতেই বলো, একটু একটু করে ভালো কিছু না কিছু বুঝতে পারবে। তবে হ্যাঁ, যখনই প্রকৃতির সাহায্য নেবে তখনই জানবে একটু সময় দিয়ে করতে হবে। চলো দেখে নি যে সন্ধ্যেবেলা সে কি ভাবছে। সন্ধ্যেবেলা রিডিংটা পাবে, তো আজকে দেখে নেবো যে এই মুহূর্তে, এটা হতে পারে তোমাদের হয়তো সকালে তোমাদের সামনে পপ আপ করলো কোনো সময়। তো আজকে এইভাবেই করবো রিডিংটা, যে এই মুহূর্তে সে কি ভাবছে। এই মুহূর্তে সে কি ভাবছে। এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, প্লিজ পজিটিভ থাকো। এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে। এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে। ওহো, বাবা ছিটকে ছিটকে পড়ছে কার এদিকে, উড়ে এসে লাফিয়ে এসে পড়ছে। দু একবার সাফল করে নেবো, নিয়ে তারপর দেখে নেবো এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কি ভাবছে। আচ্ছা, এই মুহূর্তে তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটা যেটা সে এগোচ্ছে সেটা রাইট পথ। ঠিক আছে, কার্ড এসছে রাইট পথ। তো ফার্স্ট কার্ড সবসময়তেই বলি দখল রাখে। তো তোমাদের আজকে যারা দেখছো, তারা নিশ্চয়ই কোনো ভালো সম্পর্কের মধ্যে আছো, যে সম্পর্কটা তোমাদের জন্য সঠিক, কোনো ভুল কিছু নেই। ঠিক আছে, যদি বা এটা সার্বিকভাবে বলবো, আমি কখনোই এটা ট্যাগ লাগিয়ে দিতে পারি না কারোর উপর, কিন্তু কার্ড এটা বলছে যে তোমাদের এই সম্পর্কটার মধ্যে আহ লয়ালিটি আছে। ঠিক আছে, পিওর কানেকশন, যেটাকে বলা হয় ট্রু লাভ। এটা হতেও পারে তোমরা কোনো একটা জার্নিতে আছো। জার্নি যদি হয় তো ডেফিনেটলি রাইট পথ হবে, কেননা যারা জার্নিতে আছো তাদের তো অবশ্যই সম্পর্কটা একটু অন্য ধরনের হবে। তাদের আরো কিছু কাজ থাকে, কিছু সোল পারপাস থাকে। হ্যাঁ, এমনি শুধু যে এলো আর বিয়ে হলো আর সংসার হলো এরম না, তাদের আরো কিছু পথ থাকে, তাই জন্য তাদের পথটা একটু শক্ত হয়। তো যারা কোনো জার্নিতে আছো, কোনো ট্রিপ জার্নিতে আছো বা কোনো সোল কানেকশনের সঙ্গে ডিল করছো, তাদের পথটাও যথেষ্ট সত্যিকারের একদম একদম ঠিক পথ, কেননা সত্যিকারের তাদের বাছা হয়েছে। আর যারা কোনো সোলমেটের সঙ্গে ডিল করছো, তারা যে কোনো পজিশনেই থাকো না কেন এই মুহূর্তে, তারা পথটা কিন্তু ঠিক আছে। এবং এটা তোমার পার্টনারের ভাবনা চিন্তা নিয়ে ধরছি, তোমারও হতে পারে, কেননা তোমরা হয়তো এই সম্পর্কটাকে সেভাবেই জেনেছো, বুঝেছো। তাই জন্য তোমাদের মনে কোথাও হয় যে তোমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে, যেমন এসে লাভ ইজ বিউটিফুল, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা খুব সুন্দর। এবং এটা একটা জার্নি আছে। ঠিক আছে, তোমরা কোনো তো জার্নির মধ্যে আছো, হতে পারে 10% জার্নিতে আছো, বাদ বাকি যে 90% যারা আছে তারা কিন্তু কোনো ভালো কানেকশনের সঙ্গে ডিল করছে। তাই জন্য তাদের মনে হয় যেটা রাইট পথ। ওয়েরিং, এখানে কেউ এগুচ্ছ যে তোমাদের সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। সেখানে তোমাদের দুটো বাড়ির হয়তো কথাবার্তা হচ্ছে, তোমাদের হয়তো কিছু আয়োজন হচ্ছে। মানে এখানে ওয়েডিং এর কার্ড দুটো মেসেজ দিচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে তোমরা চাইছো তোমরা একটা লং টার্ম সম্পর্কে চলো, যে সম্পর্কটা কোনো সময় ভাঙবে না। আর দ্বিতীয়ত এখানে অনেকে আছে যারা চাইছো যে এবার বিয়ের দিকে সম্পর্কটাকে এগোনো। তোমরা তোমাদের মতন করে নিও, কারণ এখানে তোমরা নানা রকম যারা সব দেখছো তাদের নানা রকম এনার্জি, আর তাদের সম্পর্ক বলো, তাদের পরিবেশ পরিস্থিতি বলো, সেটা নানা রকমই হবে। তো এখানে ওয়েডিং কার্ড যখন এসছে, ওটি অবশ্যই এখানে তোমার
পার্টনার একটা তোমার সঙ্গে কমিটেড থাকতে চাইছে, একটা লং টার্ম সম্পর্কে আসতে চাইছে। আর এখানে কেউই আছো যারা অতি অবশ্যই রিলেশনশিপটাকে বিয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে তাদের পরিবারও ইনভলভ আছে, মানে সাধারণভাবে যেভাবে হয় সেভাবে বিয়েতে নিশ্চয়ই তোমার পরিবার এবং তার পরিবার ইনভলভ আছে। এখানে এরমও কেউ দেখছো যাদের বিয়ের কথাবার্তা এগোচ্ছে, চলছে, এবং এরম কারো কেউ দেখছো যে যারা সম্পর্কটাকে একটা সেরম জায়গায় আনতে চায় যে তোমরা একে অপরের সঙ্গে কমিটেড, যে সেটা জানানোর জন্য বা সেটা বোঝানোর জন্য এই সম্পর্কটাকে তোমরা একটা সুন্দর কথা দিতে চাও একে অপরকে, ঠিক আছে? তোমাদের একটা কানেকশন আছে। আমি বললাম না এখানে তোমাদের অনেকে জার্নিতে আছো, ফার্স্ট কার্ড সেটাই বলেছে, ঠিক আছে? কারণ এখানে তোমাদের সোল কানেকশন আছো। তো এই কানেকশনটা কিন্তু তোমাদের অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। এই কানেকশনটা দেখো, একটা ব্রিজ দেখতে পাচ্ছ, তো জানি না কতটা দেখতে পাচ্ছ। মোট কথা কার্ডটা হচ্ছে একটা ব্রিজ। সেই ব্রিজটা শুরু তো হয়েছে এখান থেকে, শেষ কোথাও দেখা যাচ্ছে না। তার মানে তোমাদের এই পথটা দীর্ঘ পথ। তো তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন, কানেকশনটা কোনো সোল কানেকশন। আর সেই কানেকশনে যে তোমার দেখছো যাচ্ছ, সেটা কিন্তু তোমাদের একটা সোল পারপাস কিছু আছে, তোমারও আছে, তোমার পার্টনারেরও আছে। তাই জন্য তোমাদের এক হওয়া, দেখা হওয়া এবং তোমাদের এইভাবে এগোনো। যখন এতটা পথ যাচ্ছ, সবসময় যে ভালোভাবে যাবে সেটা না, হতেই পারে কোনো সময় কোনো সমস্যা হচ্ছে, কোনো সময় ভালো যাচ্ছ, কিন্তু এটা কোনো শেষ নেই। হতে পারে এন্ডলেস লাভ, হতে পারে আনকন্ডিশনাল লাভ। তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে। আর এই কানেকশনটাও কিন্তু তোমরা পেয়েছো ডিভাইনলি গাইডেড। হতে পারে সেটা 10%, হতে পারে সেটা 5%, কিন্তু আছো কেউ যারা দেখছো। আর বাদ বাকি যারা আছো সোল কানেকশনে, তারাও কিন্তু খুব ডিপ কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমরা হারাতে চাও না, যে কানেকশনটা তোমরা কখনোই একে অপরকে ছাড়তে চাও না। এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি তো বেশ ভালো এবং সে ভালোই ভাবছে। তোমরা একে অপরের জীবনে অপরচুনিটি আনো, ঠিক আছে? আর তোমরা একে অপরকে খুব ভালো হার্ট থেকে রিসিভ করো, মানে তোমরা যে এনার্জি গুলো দেওয়া নেওয়া করো, তো সেখানে তোমাদের প্রচুর বোঝাপড়ার জন্য তোমরা একে অপরকে খুব ভালো করে এনার্জি রিসিভ করতে পারো, সেন্ড করতে পারো। তোমরা যখন একে অপরের সাথে থাকো, তখন দেখবে তোমাদের জীবনে অনেক অপরচুনিটি আসে, অনেক এনার্জিটা হাই থাকে, অনেক কিছু তোমাদের মধ্যে এক্সচেঞ্জ হয়, এনার্জি এক্সচেঞ্জ হয় তোমাদের মধ্যে, লাভ ভাইব্রেশন এক্সচেঞ্জ হয়, তোমরা সেন্ড করতে পারো, রিসিভও করতে পারো। আর এখানে তোমাদের কোথাও হার্ট চক্রকে একে অপরকে ওপেনও করতে পারো, ঠিক আছে? তোমাদের মধ্যে বোঝাপড়া খুব স্ট্রং। এবং এখানে কেউ আছো যদি যেহেতু ডিভাইনলি গাইডেড কোনো কানেকশনে আছো, তো ডেফিনেটলি এরম কেউ আছো যারা কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে ভালো কোনো কানেকশনে আছো, যে কানেকশনটা সত্যিকারের ভালো কানেকশনের মধ্যেই পড়ছে, ঠিক আছে? তোমরা একে অপরের লাভ ফেভার করে দাও, বেশ ভালো। ভালো কানেকশন থাকলে তাদের অরাটা যেহেতু ভালো হয়, তাদের যেহেতু ভালো চিন্তা ভাবনা থাকে উল্টো দিকে মানুষটার জন্য, ওই জন্য তখন অনেকটা পজিটিভিটি পাওয়া যায় বলে জীবনে অনেকটা অগ্রগতি আসে। এখানে কেউ কারো এক্স কারোকে মিস করতে পারে, বা কেউ কারো এক্স ফিরতে চলেছে তার জীবনে, সেটাও হতে পারে। কারণ কারো এক্স ভীষণ ভাবে তোমাদেরকে আহ আর কি মনে করছে। আচ্ছা, এখানে দুটো মেসেজ একটু দিয়ে দিচ্ছি, দেখো এখানে হচ্ছে কেউ কারো এক্স এর থেকে খুব একটা পেইনফুল, তার জন্য একটা কোনো পেইনফুল সিচুয়েশন ফেস করছো, হার্ট ব্রেক হয়েছে কারো, ঠিক আছে? মানে এক্স এর থেকে, তো সেখান থেকে তোমরা নিজেদেরকে হিল করছো। কারণ দেখো, হিলিং ফ্রম পাস্ট হার্ট ব্রেক টেক টাইম, ঠিক আছে? তো সময় নিয়ে তোমরা একে অপরকে তোমরা সময় নিয়ে নিজেকে হিল করছো, যে ক্ষতটা তোমাদের হয়েছে সেটাতে।
তো অতি অবশ্যই তোমরা নিজেদেরকে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। এগুলো তোমাদের সম্পর্কে এই মুহূর্তে প্রয়োজন আছে। সেলফ হিলিং করো, হিল করো একে অপরকে, হিল করো সম্পর্ককে, হিল করো নিজেকে, কেয়ার নাও নিজের। তো সে এগুলো দরকার আছে, কারণ এখানে দুটো মেসেজ বলছে। একটা হচ্ছে কেউ কারোর এক্স পার্টনারের কাছ থেকে খুব একটা হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করছে, যেটা তার কাছে খুব পেইনফুল। আর এখানে কেউ আছে যে হিলিং কোয়ালিটি যার ভীষণ ভালো। এখানে আরো যে একটা মেসেজ আছে সেটা হচ্ছে যে কারোর তো আছে এখানে যার এক্স তাকে খুব মিস করছে, তার জীবনে ফিরতে চলেছে বা ফিরতে চায়। এটা দেখো তোমাদের কাদের সাথে মিলবে। তোমাদের এখনো অনেক কিছু না বলা কথা আছে, অনেক কিছু তোমরা এক্সপ্রেস করোনি যেগুলো করতে চাও, ঠিক আছে। ফুল দিয়ে ঢাকা মানে বুঝতে পারছো, কোনো পজিটিভ কথা নিশ্চয়ই বলছি। তোমাদের মনে প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, যতটা আছে হয়তো তার তোমরা 10 ভাগ দেখিয়েছো, 90 ভাগ তাকে বলোইনি বা দেখাওনি। সেখান থেকে তোমরা চাইছো যে তোমরা একে অপরকে কিছু না কিছু ভালো কিছু বলতে চাইছো। এখানে যদি তোমরা কোনো কিছু সাইন সিম্বল দেখো তো প্লিজ সেটাকে অগ্রাহ্য করে যেও না। তার কি মানে আছে জানার চেষ্টা করো, কেন বারবার দেখছো। আমি অবশ্যই বলছি যেগুলো সেগুলো তোমাদের বারবার, যেটা তোমরা বারবার দেখতে পাচ্ছ সেরকম যদি কিছু দেখো তো অতি অবশ্যই সেটাতে নজর দাও, কেন এটা হচ্ছে। কেন এখানে তোমাদের বেশ কিছু সাইন সিম্বল পাচ্ছ তোমরা ইউনিভার্সের তরফ থেকে বলো বা কিছু, যেহেতু সোল কানেকশনে আছে তোমরা আগে থেকে অনেক কিছু বুঝতে পারছো, তো সেটাকে অগ্রাহ্য না করে সেটা কেন হয়েছে সেই দেখতে যাও। সেখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, সেখান থেকে তোমরা কিছু না কিছু গাইডেন্স পাবে, যেটা তোমাদের এই সম্পর্কের জন্য ভালো আছে, ঠিক আছে। সবকিছুকে অ্যাভয়েড করে যাবে না, কি জন্য সেটা হচ্ছে সেটাকে দেখো। এখানে কেউ কারোর জন্য খুব অস্থির বোধ করছো, কেউ কারোকে খুব মিস করছো, বারবার কিছু কথা মনে আসছে যেগুলো তোমরা একসঙ্গে যে মুহূর্তগুলো কাটিয়েছো, হয়তো কোথাও বেড়াতে গেছো বা তোমাদের মধ্যে অনেকক্ষণ হয়তো কথা হয়েছে, সেগুলো তোমরা সব মিস করছো। মানে তোমাদের সম্পর্কে আগে যতটা সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যটাকে তোমরা মিস করছো, যেটা আগে ছিল আর সেটাকে তোমরা মিস করছো, সেগুলোকে তোমরা ফিরিয়ে আনতে চাইছো। তো দেখো এখানে তোমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতাটা আমাদের খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে এই ভালোবাসা থেকে। সেটা কি তোমরা আবার ঠিক করতে চাইছো, যেটা এখন ড্যামেজ আছে সেটাকে তোমরা ঠিক করে ফেলতে চাইছো। 7টা কার্ড হয়ে গেছে। তো যদি বলি যে এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে, তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে সে ভাবছে যে তোমাদের এই সম্পর্কটা একদম ঠিকঠাক আছে, সে রাইট পথেই আছে, কোনো ভুলভাল সম্পর্কে নেই বা কোনো ভুল পথেও এগোচ্ছে না। দ্বিতীয়ত সে কোথাও একটা এখানে কেউ কেউ এগোচ্ছে বিয়ের দিকে, যাদের রীতিমতন বাড়ি থেকেও ইনভলভ আছে সবাই, মানে যেমন ভাবে হয় একটা সম্পর্ক এগোনো সেরকম পরিণতি বলছি। আর আর কেউ কেউ আছো একটা লং টার্ম কানেকশনে যেহেতু আছো, একে অপরকে কিছু বলতে চাইছো। এখানে তোমরা 10% বলো, 5% বলো, কেউ আছে সোল কানেকশনে আছো, যারা এই কানেকশনটাকে কমপ্লিট করতে চাও, যারা এই কানেকশনটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে চাও, এবং এটা কোন এন্ডলেস লাভ হতে পারে, আনকন্ডিশনাল লাভও হতে পারে। কেউ আছো তোমরা যে ডিভাইন নিজেদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তোমরা একে অপরের জীবনে কি নিয়ে আসো, আলো, গুড লাক। যতক্ষণ তোমরা একে অপরের জীবনে থাকো তোমাদের মনে হয় বেশ ভর্তি ভর্তি জীবন, ঠিক আছে। এখানে কারো এক্স কারোকে খুব মিস করছে। আর
এক তো নেগেটিভিটি একটু থাকতে পারে, সেখান থেকে তোমরা নিজেরা অ্যালার্ট থাকবে। আর দ্বিতীয়ত কেউ কারো মিস করছে, সে হয়তো তার জীবনে ফিরতে চলেছে। এখানে তোমাদের কিছু না কিছু সাইন সিম্বল দিচ্ছে, তোমরা হয়তো কিছুটা দেখছো, কিছুটা হয়তো বুঝতে পারছো না, বা হয়তো অতটা গ্রাহ্যের মধ্যে আনছো না, না সেটা দেখো। সেখান থেকে তোমরা কিন্তু বেশ কিছু ভালো মেসেজ পাবে, আহ অন্তত সতর্কতার মেসেজ পাবে, ভালো খারাপ যাই হোক না কেন, যেটা মেসেজ পাবে সেটা তোমাদের কাজে লাগবে। আর এখানে তোমরা যে সুন্দর সম্পর্কটা তোমাদের ছিল, তোমাদের মধ্যে যে একটা বোঝাপড়া ছিল, সেগুলোকে তোমরা খুব মিস করছো, কেননা কোথাও একটা এই মুহূর্তে হয়তো সম্পর্ক থেকে সেগুলো মিসিং। তো সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, 5% তো আছেই, যারা কোনো স্পিরিচুয়াল কোনো যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো। আর বাদ বাকি যারা দেখছো, তারা কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো। মোট কথা কানেকশনটা খুব ভালো কানেকশন। আর তোমরা চাও তোমাদের কানেকশনের মধ্যে সমস্যা মিটে যাও, তোমরা চাও এই কানেকশনটাকে এগিয়ে নিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। তার সত্যিটাই বলবো, যতটা পারবে নিজেকে পজিটিভ রাখো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।